Jai
জগৎগুরু নির্বিকল্প সমাজে উঠিত মহাপুরুষ আসামবঙ্গের শাসন মঠ শাসন আশ্রম শাসন সংঘসমূহের প্রতিষ্ঠাতা সনাতন ধর্মের মুখপত্র আর্য দর্শনের প্রবর্তক ঋষি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শ্রী গৌরাঙ্গ সেবাশ্রম ও শ্রী গৌরাঙ্গ অনাথ নিকেতনের প্রতিষ্ঠাতা এবং এদের সার্বভৌম ভক্ত সম্মেলনী আমরা আস্থান করছি। সেই সার্বভৌম ভক্ত সম্মেলনীর প্রবর্তক আমাদের সকলের আরাধ্য দেবতা পরমহংস হরিরাজকাচার্য শ্রী 108 স্বামী গোমানন্দ সরস্বতী দেব প্রবর্তিত সার্বভৌম ভক্ত সম্মেলনী 106তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে আসামবঙ্গের শাসন মঠে পরমানন্দ শ্রী ঠাকুর মহারাজের মহাসমাধি পীঠ সংলগ্ন নাট মন্দিরে হালিশহর উত্তর 24 পরগনা। আজ আমাদের এই সম্মেলনীর দ্বিতীয় দিবস। পূর্বাঞ্চল অন্তরঙ্গ সভার দ্বিতীয় অধিবেশন হয়ে গিয়েছে। আজ 12 পৌষ 1427 ইংরেজি 28 ডিসেম্বর 2020 সোমবার অপরাহ্ন 3 ঘটিকায় শুরু হয়েছে অন্তরঙ্গ সভার তৃতীয় অধিবেশন। এতক্ষণ শ্রী শ্রী গুরু প্রণাম বন্দনায় পরিবেশন করলেন শ্রী রানা দাস। এবারে ভারপ্রাপ্ত প্রতিনিধি সভাপতি মহারাজকে চন্দন মালা দিয়ে বরণ করা হবে। বরণ করবে শ্রী রানা দাস। কারণটা বলছি যে এতগুলো মোবাইল যদি চালু থাকে ওয়াইফাই ঠিক মতো কাজ করতে পারবে না। আমাদের এই ক্যামেরা যেহেতু সে ক্যামেরা নিতে পারবে না, ছবিগুলো কেটে কেটে আসবে, কথাগুলো কেটে কেটে আসবে। আপনারা শুধু কয়েকজন এখানে সাক্ষাৎভাবে শুনতে পাচ্ছেন যে কিসের জন্য মোবাইলগুলো তুলে রেখেছে। শ্রী ঠাকুর মহারাজ কি, শ্রী ঠাকুর মহারাজ কি, জগন্ময়ী মাতা কি, সুধা মা কি, জয় গুরু মহারাজ কি, জয় গুরু জয় মা। श्री ठाकुर महाराज की, श्री ठाकुर महाराज की, जगन्मयी माता की, सुधा माँ की, तारा माँ की, जय गुरु महाराज की, जय गुरु महारामृतों की, जय गुरु जय माँ। जय गुरु जय श्री ठाकुर महाराज की। যেভাবে আমরা শ্রবণ করলাম শ্রী শ্রী ঠাকুর মহারাজের প্রবর্তিত সার্বভৌম ভক্ত সম্মেলনী 106তম বার্ষিক অধিবেশন। এই অধিবেশনেরও অন্তরঙ্গ সভা তৃতীয় অধিবেশনে আমরা উপস্থিত হয়েছি। যে প্রথমে যে গুরু প্রণাম ইত্যাদি অনুষ্ঠিত হয়ে গেছে, এখন শ্রী শ্রী ঠাকুর মহারাজের
বাণী পাঠ হবে। অভয় বাণী থেকে শ্রীমৎ স্বামী দয়ানন্দ সরস্বতী মহারাজ পাঠ করে শোনাবেন। জয় গুরু। ঠাকুর মহারাজের অভয় বাণী দ্বিতীয় খণ্ডের 36 নম্বর। ওরে, তোরা সাধন ভোজন করে কিছুই করতে পারবি না। 60,000 বৎসর তপস্যা করেও যারা সিদ্ধি লাভ করতে পারেনি, যাদের শরীরের উপর ইউয়ের ডিপি বনে গিয়েছে, তথাপি যারা সত্যের সন্ধান পায়নি, তাদের তুলনায় তোদের শক্তি কতটুকু, সামর্থ্য কতটুকু, আয়ু কতটুকু? তাই আমি বলছি, তোরা সকল ছেড়ে সকলের আশায় জলাঞ্জলি দিয়ে একমাত্র আমার শরণাপন্ন হ। আমার পানে তোদের হৃদয় মন উন্মুখ করে রাখ। আমার একটু ভালোবাসতে অভ্যাস কর। আমি তোদের সকল অভ্যাস মিটাব, সকল আশা পূর্ণ করব। তোরা সব পাবি, কিছুরই অভাব থাকবে না তোদের। 37, তোদের ব্যক্তিগত সাধন ভোজনের প্রয়োজনীয়তা নেই। কেন জানিস? তোরা আমার কাছে আসবি বলে তোদের হয়ে আমি যে কঠোর তপস্যা করেছি, তোদের তরে সাধন সমুদ্র মন্থন করে অমৃতের ভাণ্ড নিয়ে এসেছি। সেই কৃচ্ছ সাধনের ফলে আমার হৃদয়ে সত্যের যে বিমল জ্যোতি ফুটে উঠেছে, তোদের ঘনান্ধকার হৃদয়ে যে তাতেই আলোকিত হয়ে উঠবে। অমৃতের অমীয় আস্বাদনে তোরা অমৃত হয়ে যাবে। তোরা যে অমৃতের সন্তান, অমৃতত্ব যে তোদের নিত্যসিদ্ধ অধিকার। 38, তোরা ভাবিস কেন, চিন্তা করিস কেন? আপন হৃদয়ে করুণ অবস্থা উপলব্ধি করে হতাশ হয়ে পড়িস কেন? আমি যে তোদের আছি, তোদের সকল শূন্য পূর্ণ করতে, সকল অভাব নিঃশেষে মিটাতে। সব ভাব ছেড়ে দে আমার উপর। আধ্যাত্মিক উন্নতির দায় আমার ঘাড়ে চাপিয়ে তোরা নিশ্চিন্ত হ। আমি তোদের সকল ভার বহন করব। এই পাপ পঙ্কিল জগৎ হতে আমি তোদের নিত্য জ্যোতির্ময় আনন্দধামে টেনে নিয়ে যাব। 39, ঘন অমানিসায় ঘোর অন্ধকার শত লাঠি আঘাতেও দূর হয় না, কিন্তু যেমনি পূর্ব গগনে অরুণ রাত ফুটে ওঠে, নবসূর্যের উদয়াভাস নবপ্রভাতের সূচনা করে, তেমনি সব আলো দূর হয়ে যায়, অন্ধকার পড়ে। তোরাও তেমনি জ্ঞান সূর্যের অপেক্ষায় নীরবে অনুবেলিত হয়ে হৃদয়ে প্রতীক্ষা কর। বসে থাক, আমার উপর নির্ভর করে নির্ভয়। যথা সময়ে একদিন তোদের হৃদয় সত্যের আলোকে আলোকিত হয়ে উঠবেই। তোদের জীবনে নবপ্রভাতের উদয় হবেই। তোদের কিছুই করতে হবে না, শুধু আমি যে জন্য এসেছি, জগৎ হিতকর যে কাজের সূচনা করেছি, তোরা তারই সহায় হ। আমার প্রাণে প্রাণ মিশিয়ে সেই ব্রত উদযাপনে ব্রতী হ। আমি প্রতিজ্ঞা করে বলছি, এতেই তোদের সব হবে, তোরা সব পাবি। অন্য সাধন ভজনের কোনো প্রয়োজন হবে না। আর সাধন ভজন করবি বা কি দিয়ে? তোদের সে দেহের বল, মনের বল, প্রাণের বল কই? তোদের কিছুই নাই বলেই বারবার বলছি, তোরা আমার কৃপার উপর নির্ভর করে সেই শুভ দিনের প্রতীক্ষায় বসে থাক। আপনা হতে তোদের বাহুতে শক্তি, হৃদয়ে ভক্তি, প্রাণে প্রেমের উন্মাদনা জেগে উঠবে। তোদের জীবন ধন্য হবে, ধরণী কৃতার্থ হবে। ওম শান্তি শান্তি শান্তি। श्री श्री निगमानंद उपदेशामृत है के श्रीमद् प्रणमेश चैतन्य ग्रंथ। जय गुरु जय मा। परमाराध्य श्री श्री ठाकुर महाराजेर रातुल चरणे शतकोटी प्रणाम जानाई। मा सुधांशुबालार चरणे शतकोटी प्रणाम जानाई। এই অন্তর্গ সভার তৃতীয় অধিবেশনে আমাদের প্রতিনিধি সভাপতি পূজ্যপাদ মহান্ত মহারাজকে আমরা শতকোটি প্রণাম জানাই।
ভারপ্রাপ্ত প্রতিনিধি সভাপতি মহারাজকে প্রণাম জানাই, স্বামী বিমলানন্দ সরস্বতী মহারাজকে প্রণাম জানাই, উপস্থিত সাধু সন্ন্যাসী মণ্ডলী, উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী, জগজ্জনী অংশগত মায়েদের সকলকে যথাযোগ্য স্বামীর জয়গুরু সম্ভাষণ জানিয়ে স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজ এবং স্বামী সিদ্ধানন্দ সরস্বতী মহারাজ সম্পাদিত শ্রী শ্রী নিগমানন্দ উপদেশামৃত থেকে পাঠ করছি। 1338 সালে এই হালিশহরে অনুষ্ঠিত হয়েছিল সপ্তদশ সার্বভৌম ভক্ত সম্মিলনী। সেই সম্মিলনীতে ঠাকুর মহারাজ সম্মিলনী কথা যেটি বলেছিলেন সেটি পাঠ করছি। ঠাকুর বলিয়া চলিলেন, 16 বৎসর পূর্বে সম্মিলনীর সূত্রপাত। কোকিলামুখ মঠে তার প্রথম অধিবেশন। ভাওয়াল আশ্রমে অষ্টম বার্ষিক অধিবেশনে তার ভাবের প্রথম বিকাশ। সেই থেকে সম্মিলনী পূর্ণ হতে পূর্ণতার দিকে অগ্রসর হয়ে চলেছে। সম্মিলনীতে যে আনন্দের বিকাশ হয়, বৎসর করে অতি আপনার জনের সঙ্গ পেয়ে সুখ দুঃখ ব্যথা বেদনার আলোচনা করে হৃদয়ে যে অমৃতের সঞ্চার হয়, শুধু তারই আকর্ষণে তোমরা ছুটে আসো সম্মিলনীতে। এর অন্য কোনো হেতু তো আমি দেখি না। জগতে আর যদি আমি কিছু নাও করে যেতাম, তবুও এই সম্মিলনী আমার স্মৃতি রেখে যেত। আমার আশ্রম মঠ দিয়েও যে জগতের কিছু কাজ না হচ্ছে তা নয়, তথাপি যদি সেগুলি জগতের অন্য কোনো কাজে না লেগে আমার সম্মিলনী ক্ষেত্রস্বরূপে বর্তমান থাকে, তাই যথেষ্ট বলে মনে করি। আর এক কথা, এতদিন আমরা কাজটাকে বড় করে দেখে এসেছি, তাই কাজকর্মের হিসাব নিকাশ দিতে আমাদের সময় কেটে যেত বেশি। পরস্পর ভাবের আদান প্রদানের সময় সুযোগ তেমন ঘটে উঠত না। আজ থেকে আমি সম্মিলনীর সে ধারা বদলে দিলাম। প্রথম দিন সাধারণভাবে একটু কাজকর্ম নিয়ে আলোচনা হবে, তারপর শুধু আনন্দ। আনন্দই আমাদের লক্ষ্য। আনন্দকে লক্ষ্য করে আমার সম্মিলনীর প্রতিষ্ঠা। সম্মিলনীতে তোমরা তোমাদের ব্যথা বেদনা জানাবে, তোমাদের পুঞ্জীভূত প্রশ্ন রাশি আমার কাছে স্থাপনা করবে, আমি সব মীমাংসা করে দেব। আমার বরাবরই উদ্দেশ্য গৃহী এবং ত্যাগের সম্মিলন সাধন। আমি অনেকবার তোমাদের কাছে একথা প্রকাশও করেছি, এমন কথা বলেছি, যদি ভারতের কোনোদিন উন্নতি হয়, তবে ত্যাগী এবং গৃহীর পরস্পর শুভ সম্মিলনে। জয় গুরু, জয় গুরু। এবার स्वरचित कविता पाठ डॉक्टर श्रीमद अद्वैतानंद नाथ न्यायतीर्थ महाराज भक्त सम्मिलन के स्वामी निगमानंद मानस पूजन। ভক্ত সম্মেলনীতে স্বামী নিগমানন্দ মানস পূজা। আমরা ভক্ত সম্মেলনীতে আমাদের পরম আরাধ্য ঠাকুরের পূজা করে থাকি। সেই পূজার ভাব নিয়ে রচিত আমরা প্রথমে সর্বাগ্রে করে থাকি আচমন। শুদ্ধ তুমি দেবদেব, সর্বশুদ্ধি মূল, সুধার আধার তুমি, সুধা অপ্রতুল। যে মুখ উচ্ছিষ্ট লোভী, শুদ্ধ এ ভুবন, সেই নিত্য শুদ্ধ মুখে কল্পি আচরণ। মানুষ উপচার দিয়ে পুজিব তোমায়, না জানি পূজার বিধি বলব আমায়। জাগিল বাসনা মোর অন্তরে, আমার কিভাবে করিব ধ্যান, আমি যে তোমার। আসল শুদ্ধি ধারণ করিছ তুমি, যত চরাচর তোমারে ধরিয়া আছে বিষ্ণু বৈশ্যানর। হে ধরণী, তুমি মরে করহ ধারণ, পুত কর স্থির মম পূজাসন।
হে ধরণী মাতা, এই করো যেন অচঞ্চল রহি ইষ্ট পুঁজি যতক্ষণ। তোমার ভুবন জোড়া আসনখানি আমার হৃদয়ের মাঝে বিছাও আনি। সূর্যার্ঘ। হে ভাস্বন বিবস্বান বিশ্ব প্রসরিতা, বিষ্ণু তেজে ব্যক্ত তুমি, তুমি হে সবিতা। শুচি সর্বময় সদা হে জগৎপতি, হে সূর্য হে সহস্রাংশ করি হে প্রণতি। দিবাকর তেজময় প্রভু হে ব্রহ্মণ, দয়া করি এই অর্ঘ্য করো হে গ্রহণ। স্বাগতম। দিগন্ত জুড়িয়া তুমি আছো অবিরোধে, উদ্বুদ্ধ করহ মোরে এই শুদ্ধ বোধে। আত্মবোধ নাহি প্রভু আমি যে অজ্ঞান, জাগাও অন্তরে মোর পূর্ণ ব্রহ্মজ্ঞান। নটরাজ হে উদার রুদ্র রূপ তুমি, তব যোগ্য এ আসন রিপুধস্ত ভূমি। আসন কি দিয়ে পুজিব দেব, কি আছে আমার, নাহি স্বর্ণ সিংহাসন নাহি অলঙ্কার। আছে রেগি পদ্মাসন দিয়েছি পাতিয়া, এসো হে বস হে, হে নিগম কৃপা প্রকাশিয়া। পাদ্য সহস্রার চ্যুতামৃত লহ হে ত্রম্বক, পাদ প্রক্ষালন তব দিন তীর্থদক। তোমা ভিন্না অন্য বস্তু নাহি ত্রিভুবনে, এই বোধ নিত্য সত্য রহে যেন মনে। অর্থ বাসনার মাঝে সদা সংকল্প সংশয়, মনোধর্ম দুই আর বুদ্ধির নিশ্চয়। রচেছি অষ্টাঙ্গ অর্থ তোমারে লাগিয়া, সিদ্ধান্ত করণ দিয়া তোমারে ভাবিয়া। হে দেব হে পরাৎপর সখী মন প্রাণ, তোমাতেই সব কিছু করিতেছি দান। আচমনীয় মধুবর্গ স্নানীয় সৃষ্টি জ্ঞান মনোরাশি, মম বোধ হতে দাও শুদ্ধ আত্মবোধ সৃষ্টি চৈতন্যতে। শীত উষ্ণাদি সুখ দুঃখ দ্বন্দ্বভাব জানি, চিত্তের বিবিধ রসে মধুবর্গ দানি। দ্বন্দ্বভাব হতে মোরে কর বিমোচন, এই মধুবর্গ তুমি করিয়া গ্রহণ। শুদ্ধ বোধাম্বুধি মাঝে নিত্য কর স্নান, বিপরীত হোক মন অহংকার আর অভিমান। নয় গন্ধ পুষ্প, তোমাকে কি দিব আমি গন্ধ উপহার। গঙ্গা জলে গঙ্গা পূজা করা মাত্র সার, প্রাণ অপান ধ্যান আর সমান গান। রুচির পূজার ধূপ সাজাইয়া পঞ্চপ্রাণ। বস্ত্রভূষণ সর্ব আবরণ রাশি নাশিয়া লজ্জারে, বৈরাগ্যের আবরণে জড়াও আমারে। নিঃসঙ্গ করহ মোরে হে অনঙ্গ, অভেদাত্মা বোধে স্থিত রাখ নিরন্তর। যে আনন্দ রসবোধে মোরে উদ্বেলিত, মাঝে মাঝে দোলা দেয় যেন কার্য শান্ত চিত্তে। করিনু ভূষণ তব যে আনন্দ রস, পূর্ণানন্দ তুমি দাও পূর্ণতার পরশ। স্নেহ মায়া আদি যত ক্ষুদ্র রসে বাঁধে, ঘুচাও এভার এভার লোহিব অখণ্ড রসবোধে। নৈবেদ্য সুধার সাগর হোক, নৈবেদ্য তোমার দ্বৈত জ্ঞান নাশী, তাও আনন্দ অপার সন্তোষ সমৃত হোক পানীয় তোমার। আত্মতুষ্টি দিগদর্শন হোক আমার, তোমার নৈবেদ্য রুচি কি সাধ্য আমার। অহং অভিমান মোর নৈবেদ্য তোমার। দীপারতি তেজ তত্ত্ব যোগে দীপ করিয়া রচনা, আরতি তোমার প্রভু করিনু কল্পনা। বৈরাগ্য অনল মন কর উদ্দীপিত, বিষয় প্রপঞ্চ তাহে কর ভস্মীভূষণ ভস্মীভূত। অজ্ঞান তিমির হরদীপ বিনাশ, বাহ্য অভ্যন্তর দুই কর সুপ্রকাশ। ঘণ্টা অনাহত ধ্বনি হোক
ঘণ্টা নিনাদন অনাদ ব্রহ্মে হই যেন তোমাতে মগন কুণ্ডলনি স্পর্শ সুধা কুণ্ডলনির মাঝে যাব অন্তরে মোর মাতিছে তব গাছে গীত শব্দ দত্ত দিয়া করি তব নাম গান ইন্দ্রিয়ের চঞ্চলতা নিত্যের সমান ও অন্তর্যামী দেব কৃপা করো করে তোমার প্রসাদে যেন উত্তরী সংসারে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি তুমি ছিলে আমার কাছে তোমার কাছে যাইনি কর্মার্পণ প্রতি পুষ্পাঞ্জলি নিষ্কাম কর্ম হতে যে ভক্তি জন্মায় সর্বকর্ম অর্পণ সেই তোমার পূজায় ভাব পুষ্প রাশি মোর সদা মুখরিত তবোদয় উষালোকে কর বিকশিত ভাবের যে পুষ্পাঞ্জলি তব পদদানি শুদ্ধ ভাবে আপনারে যেন ধন্য মানি শুদ্ধ অন্তর দিয়ে জানাই বর্ণতি মুক্তি পথে ত্যাজি সব করি শুদ্ধমতি জয় গুরু জয় মা। এবারে স্বরচিত কবিতা পাঠ করছেন শ্রী শ্যামল কুমার সাহা। জয় গুরু জয় গুরু জয় গুরু। মিনি ভক্ত সম্মেলনী সভাকক্ষে উপস্থিত ভক্ত শিষ্য অনুগত অভ্যাগত সাধু সন্ত মণ্ডলী আমার দীক্ষাচার্য ও সর্বোপরি শ্রী ঠাকুর মহারাজকে আমি জানাই অসংখ্য সশ্রদ্ধ প্রণাম। অতঃপর আমার স্বরচিত মিনি কবিতা পাঠ। জয় গুরু। চলো পাল্টাই। এক নিমেষে প্রকৃতি পাল্টে নিল সে নিজেই নিজের অপরিসীম শক্তিতে। চলো আমরাও নিজেদের পাল্টাই পরম প্রিয় নিগম শ্রী গুরু ভক্তিতে। দীর্ঘদিনের জমায়েত যত জঞ্জাল ধুয়ে মুছে আজ তাই হয়ে গেল সাফ। ভুলের মাসুল তবে গুনতেই হলো পরমা প্রকৃতির কাছে চাইছি মা। সুজলা সুফলা সুন্দর পৃথিবী হতে অকারণে শীঘ্র কেউ কি মরিতে চায়? আমরা আমাদের আত্মহননকারী সৃষ্টিকর্তার এতে নেই কোনো দাম। রোগ ব্যাধি হেরি মিছে কেন পাই ভয়? জ্বালা যন্ত্রণা ভুগতেই তো ভবে আসা। অচিরে শুষ্ক হৃদয়ে জ্বলে উঠবে আলো যদি যায় তারে প্রাণ ভরে ভালোবাসা। গুরুকরণ করেও পাল্টালো নাকো অন্তরের আবর্জনা অশুদ্ধ চেতনা। প্রতি পদে মোরা ভ্রম করেই চলেছি কেন প্রকৃতি দেবে না মোদের যাতনা? যতদিন জীবিত আছি বিশ্ব ব্রহ্মাণ্ডে ততদিন দেহ ভাণ্ড ভরে আছে রোগ। ভয় পেয়ে পিছু পড়া ঘটব না কবু নীরবে দাঁড়িয়েই তার করব ভোগ। আসুক না মহামারী মহারাগ মহারোগ রূপে ভীতি পাল্টেই দেখাবো সাহসিকতা। সদ্গুরুদেবের সুসন্তান আমরা রাখবো সুদৃঢ় মোদের মানসিকতা। সেভাবে সম্মেলনই হলো না এবছর ভয়ঙ্করী করোনা একমাত্র কারণ। সভা সমাবেশ বহুজন জমায়েত সব এবারের মতো হয়েছে বারণ। ভক্ত হৃদয়ে জাগিছে চরম বেদনা তারা প্রত্যেকেই হয়েছেন মর্মাহত। মহামারী রূপিণী করোনার কবলে শুভ কার্য ছিল যত হয়েছে ব্যাহত। তারই মাঝে নম নম করে কতিপয় ভক্ত শিষ্য মিলে করছি গুরু পূজন। যদি মহামারী হতে বাঁচাও ঠাকুর আগামী বর্ষে হবে বিপুল আয়োজন। প্রকৃতি সবারে দান করে দ্বৈতভাবে একাধারে অমৃত অন্য ধারে দেয় বিষ। মোরা যেন হতে পারে নীলকণ্ঠ প্রভু দয়া করে দিও মোদের এই শুভাশিস। জয় গুরু জয় গুরু।
জয় গুরু। সঙ্গীত শ্রী রানা দাস। হে গুরুদেব নিগমানন্দ, তোমার করুণা পেতে চাই, তোমার করুণা নিয়ে আমরা সবাই, তোমার করুণা নিয়ে আমরা সবাই মুক্তি পথ যেন পাই। তোমার করুণা পেতে চাই আমরা, তোমার করুণা পেতে চাই। হে গুরুদেব নিগমানন্দ, তোমার করুণা পেতে চাই। অন্ধজনে আলো দিয়েছো, অন্ধজনে আলো দিয়েছো, অভাবে করেছো যে পার। অন্ধজনে আলো দিয়েছো, অভাবে করেছো যে পার। নররূপী তুমি ভগবান, নররূপী তুমি ভগবান, তোমার মহিমা সীমানা, তোমার করুণা পেতে চাই আমরা, তোমার করুণা পেতে চাই। হে গুরুদেব নিগমানন্দ, তোমার করুণা পেতে চাই। পাপিতাপি তরাতে এসেছো ধরায়, পাপিতাপি তরাতে এসেছো ধরায়, অসহায় জনেরই সহায় তুমি। পাপিতাপি তরাতে এসেছো ধরায়, অসহায় জনেরই সহায়। তুমি পুরুষোত্তম, তুমি ভগবান, তুমি পুরুষোত্তম, তুমি গুরুদেব, তোমার নাম জানাই। তোমার করুণা পেতে চাই আমরা, তোমার করুণা পেতে চাই। হে গুরুদেব নিগমানন্দ, তোমার করুণা পেতে চাই আমরা, তোমার করুণা পেতে চাই। সবাই তোমার করুণা পেতে চাই। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। আমরা শ্রী রানা দাসের কণ্ঠে একটা সুন্দর সঙ্গীত শুনলাম। এবারে ভক্ত শিষ্যগণের কর্তব্য সম্বন্ধে আলোচনা করব। এই পর্বের প্রথমেই বক্তব্য রাখছেন আসামবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী সন্ন্যাসী কাকি তথা আমি পূজ্যপাদ মহান্ত মহারাজের নির্বাচিত এই পরবর্তী মহান্ত ভারত মহান্ত আমাদের ডক্টর সুমন স্বামী ব্রজেশানন্দ সরস্বতী মহারাজজি। অবশ্যই এই ভাষণটি দেওয়ার কথা ছিল আসামবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী গুরুধাম সেবায় কাকি শ্রীযুক্ত ইন্দুভূষণ পর মহোদয়। তার অপারেশন হওয়ার পরে তিনি তার অপারগতা আমাদের কাছে জানিয়েছেন। পূজ্যপাদ মহান্ত মহারাজের নির্দেশে তার স্থলেতে আমাদের ডক্টর সুমন স্বামী ব্রজেশানন্দ সরস্বতী মহারাজকে অনুরোধ করছি তিনি এখন শিষ্য ভক্তগণের বক্তব্য
আলোচনা করবেন। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। नित्यं शुद्धं निराभासं निराकारं निरञ्जनं नित्यबोधं चिदानन्दं गुरु ब्रह्मा नमाम्यहम्। युवान्तप्रविश्य मम वाचमिमां प्रसुप्तां सञ्जीवयत्यखिलशक्तिधरस्वधाम्ना अन्यास्तहस्तचरणश्रवणत्वगारिन् प्राणान्नमो भगवते पुरुषाय तुभ्यम्। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरीनन्तरविभूषितवामभागं नारायणप्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपतिं भज विश्वनाथम्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्याप्रसादान्न गतिः कुतोऽपि ध्यायन्स्तुवंस्तस्य शास्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम्। जिन्हें सच्चिदानंद घन विग्रह रूपे विराजमान स्वरूपे स्वरूपे जिन्हें भक्ति प्राणेर्थम जिन्हें सृष्टि स्थिति प्रलय कारण विश्व प्रपंच जात आभास मात्र এই नराकार परब्रह्म আমাদের প্রাণপ্রিয় श्री श्री ठाकुर महाराज रातुल चरणे अनंत कोटि प्रणाम निवेदन करी पराम्बा जगदम्बा महामाया स्वरूपिणी सुधांशुबाला
प्रणाम निवेदन करी पूज्यपाद वेदांत मूर्ति महंत महाराजे श्री चरणे उपस्थित पूज्य स्वामी विमलानंद जी महाराज, साधु सन्यासी मंडली, संगीत शिल्पी मंडली, ठाकुर प्राणप्रिय भक्तवृंद तथा जगत जननी अंश समुदाय मायदेव আমি যে সম্ভাষণ জ্ঞাপন করছি। আমরা অন্তরঙ্গ সভা তৃতীয় অধিবেশন বা শেষ অধিবেশনে উপস্থিত হয়েছি। শিষ্য ভক্তগণের কর্তব্য সম্বন্ধে আলোচনা করার জন্য আমি আদিষ্ট হয়েছি যে শিষ্য ভক্তদের কর্তব্য বললে একটা ব্যাপক বিষয়, অত্যন্তই ব্যাপক বিষয়। এই বিষয়ে সর্বপ্রথম তো আমাদের একটা জ্ঞান রাখতে হবে যে আমরা এই যে মনুষ্য জন্ম পেয়েছি বা মনুষ্য শরীর আমাদের লাভ হয়েছে, এটা একটা অত্যন্ত দুর্লভ প্রাপ্তি। তো মনুষ্যত্ব প্রাপ্তিকে আমাদের মহাপুরুষরা অত্যন্ত দুর্লভ বলেছে। আর এই মনুষ্য শরীরেই কর্ম হয়। কর্ম হয় মানে একটু বুঝবার আমরা চেষ্টা করব। কর্ম তো সবাই করে, সব জীবজন্তু কর্ম করে, কিন্তু কর্ম মানুষ করে, অন্য কেউ কর্ম করে না। তার মানে যে বাকি যে শরীরগুলো আমরা দেখতে পাই তাদের শরীর হচ্ছে ভোগ যোনি। ভোগ যোনি মানে ভোগের শরীর। ভোগের শরীর মানে কি? যে এই মনুষ্য শরীরে যে কর্ম আমরা করে থাকি সেই কর্মের ফলগুলো অন্যান্য শরীরে ভোগ হয়। যদি উত্তম পুণ্য কার্য আমরা করি, আমাদের দেবাদি শরীরে ধর্মের ফল, যে পুণ্যের ফল, সুখের ভোগ হয়। আর যদি পাপ কর্ম, নিষিদ্ধ কর্ম, শাস্ত্রে যেটা নিষিদ্ধ করেছে, যদি ওই রকম কর্ম আমরা করি তাহলে আমাদের নিচ যোনি মানে মনুষ্য থেকে যে অন্য যে প্রাণী সব আমরা দেখছি এই সংসারে, সমস্ত প্রাণী মনুষ্য থেকে নিচ যোনি তার প্রাপ্তি হয়। এমনকি এই যে গাছপালা আমরা সব দেখছি, এগুলো এক জন্মে মনুষ্যই ছিল। বলা হচ্ছে শরীরে কর্ম দোষেই জাতি স্থাবরতা নরক। এই শরীরের যে কর্মদোষ, এই কর্মদোষের ফলে সেই স্থাবর শরীর পর্যন্ত প্রাপ্ত হয়। মানে এই যে গাছপালা আমরা সব দেখছি, এরাও কোনো না কোনো জন্মে মনুষ্যই ছিল,
কিছু পাপ কর্ম করে এই হয়েছে। আমার এখানে বলার কেবল উদ্দেশ্য, মানুষ ভালো কর্ম করলে ঊর্ধ্বগতি হয়, আর শাস্ত্র নিষিদ্ধ পাপাচরণ করলে অধোগতি হয়। আর এই দুটোর একটা যখন ব্যালেন্সিং স্টেজ আসে, মানে পাপ পুণ্যের যখন একটা সাম্যাবস্থা, মানে পূর্ণ সাম্যাবস্থা বলা যায় না, সাম্যাবস্থা যখন আসে তখন মনুষ্য শরীর পাওয়া যায়, মনুষ্য শরীর আমরা পাই। আর এই মনুষ্য শরীরে কর্মের কিছু স্বাতন্ত্র্য আছে। কর্মের স্বাতন্ত্র্য মানে কি? আমরা কর্ম করে পুরুষার্থের বলে আমরা নিজেকে উন্নত করতে পারব। যেরকম আমরা বিচার করলাম যে শাস্ত্র যে কর্ম করতে বলছে, শাস্ত্রীয় কর্ম যদি করি তাহলে আমাদের কি হবে? ঊর্ধ্বগতি হবে। আর গতির একটা সীমা আছে, মানে ঊর্ধ্বগতি যে হবে, মানে আমরা যে লোকে আছি, ভূলোক, ভুবলোক, সোহলোক, মহ, জন, তপ, সত্য, এই পর্যন্ত যে গতি হয়, ব্রহ্মলোক পর্যন্ত গতি হয়, এইসব কর্মের গতি। আর কর্মের সঙ্গে যদি উপাসনা হয় তাহলে ওখানে যায় ব্রহ্মলোক। তো ব্রহ্মলোকেও দুরকম অবস্থা আছে। একটা যদি ভোগাসক্তি শেষ হয়ে যায় তাহলে ফিরে আসে। আবার যেমন বলা হয় যে ছিঁড়ে পুণ্যে মর্তে লোকম বিশান্তি, তো নিচে চলে আসবে, মনুষ্য আদি শরীরকে প্রাপ্ত করবে। যদি তার ভোগের আকাঙ্ক্ষা নেই, সে মুক্তির কামনা তার আছে, তাহলে সে ক্রম মুক্তি, যেটা ব্রহ্মলোকে বাস করবে। ব্রহ্মার আয়ু সে খুব লম্বা চড়া আয়ু, 100 বছর। আমাদের 100 বছর না, সে ব্রহ্মার 100 বছর। সে মানে ও কম্পিউটারে ক্যালকুলেট করতে হবে কত বছর আমাদের হবে। আমাদের 1000 বছর, 1000 যখন 4 যুগ ব্যতীত হয়, ব্রহ্মার 1 দিন হয়। 4 যুগ মানে 4 যুগ মানে কি? কলির আয়ু হচ্ছে 4,32,000 না 32,000। ওইরকম প্রায় দ্বিগুণা হচ্ছে দ্বাপর, তারপরে ত্রেতা, তারপরে সত্য, এইরকম করে, মানে একটা লম্বা চৌড়া তার হিসাব। এইরকম 4 যুগ যখন 1000 বছর ব্যতীত হবে তখন ব্রহ্মাজির একটা দিন হবে, ওইরকম আবার একটা রাত্রি হবে। এইরকম কাউন্ট করে 365 দিন, তারপরে 1 বছর হলো 100 বছর তার আয়ু। মানে সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হচ্ছে আমাদের এই যে শরীর, যে মনুষ্য শরীর, এটা দুর্লভ। সেই দুর্লভ মনুষ্য শরীরে আমাদের কর্ম প্রধান। কর্ম প্রধান, কর্ম প্রধান মানে আমাদেরকে উত্তম উত্তম কর্ম করতে হবে, তবে গিয়ে আমরা উত্তম গতিকে প্রাপ্ত করব। আর আমাদের কর্তব্য শাস্ত্রেতেও নিবদ্ধ আছে, শাস্ত্রে লিখিত আছে। দুরকম হয়, শাস্ত্রের বচন দুরকম হয়। একটা হয় বিধি, মানে যেটা করার জন্য শাস্ত্র বলছে এটা করো। আর একটা হয় নিষিদ্ধ কর্ম, মানে শাস্ত্র নিষেধ করছে। করো মানে কি? যাগ যজ্ঞ আদি করো, সন্ধ্যা বন্দনা আদি করো, সত্য বলো, ধর্মের আচরণ করো, এইসব শাস্ত্র বলছে। আবার নিষিদ্ধ কর্ম বলছে, ন হিংসা সর্বভূতানি, মানে কোনো প্রাণীকে কষ্ট দিতে নাই। এরকম সব শাস্ত্রের নিষিদ্ধ আচরণ রয়েছে।
এই মনুষ্য শরীরেও যে একটা মনুষ্য শরীর পাওয়া যায় তা নয়। ये মনুষ্য শরীর প্রাপ্ত হতে হতে যখন কর্মের একটা পরিপাক অবস্থা আসে, কর্মের পরিপাক অবস্থা মানে কি, যে জন্ম জন্মান্তরের অনেক কর্ম আমাদের সঞ্চিত হয়ে আছে। কর্ম তিন প্রকার, একটা প্রারব্ধ, একটা সঞ্চিত, একটা ক্রিয়মান। সেই যে সঞ্চিত কর্ম, তার কিছু কিছু যে ফল দেওয়ার উদ্যত হয় যে কর্মগুলো, সেটাকে প্রারব্ধ বলে। একটা শরীরে সেটা ভোগ হয়। তো এইরকম প্রারব্ধ ভোগ করতে করতে একটা কর্মের পরিপাক অবস্থা আসে। কর্মের পরিপাক অবস্থা মানে কি, যে আমাদের ভোগের জন্য সঞ্চিত কর্ম কম থেকে যায়। এই যখন কর্মের পরিপাক অবস্থা আসে, তখন আমাদের সৌভাগ্যক্রমে সদ্গুরুর লাভ হয়। মানে সদ্গুরুর লাভ এত সহজ ব্যাপার নয়। মানে এক তো মনুষ্য জন্ম দুর্লভ, তারপরে মনুষ্য জন্মেও দেখো কত রকম মনুষ্য আছে, কি কি অবস্থাতে আছে, কি তাদের বুদ্ধি কিরকম হয়। আমি খুব বিদ্বান মানুষকে দেখেছি, খুব মানে এত শাস্ত্র পড়াশোনা করেছে, তাদের বুদ্ধি হয় না, গুরু করার বুদ্ধি হয় না। আমি প্রচুর এরকম বিদ্বান, মানে এমন বিদ্বান, তুমি শাস্ত্র তাদের একবারে কণ্ঠগত, মানে লিভিং লাইব্রেরি, কিন্তু গুরু করার বুদ্ধি হয় না। তো কর্ম পরিপাক অবস্থা এলে তারপরে সদ্গুরু লাভ হয়। এটা আমি নিজের কথা বলছি না, এটা শাস্ত্রের কথা বলছি আমি। তো শাস্ত্রে এক জায়গায় বলেছে, পরিপক্ব মল দেশাম তার উৎসাদন হেতু শক্তি পাতে যোজয়তি পরে তত্ত্বে সগুরু দক্ষিণা মূর্তিস্থ বা আচার্য মূর্তিস্থ। এর তাৎপর্য হচ্ছে, এই শ্লোকের তাৎপর্য হচ্ছে, যার মন পরিপক্ক হয়ে গেছে, মানে যে কর্ম পরিপাক অবস্থা আমি যেটাকে বললাম, যার কর্ম পরিপাক অবস্থা এসে গেছে, মানে সঞ্চিত কর্ম কমই থেকে গেছে। এইরকম পরিপক্ক মল যাদের হয়েছে, তাদের উৎসাদন হেতু শক্তিপাতের মাধ্যমে তাদের সেই জ্ঞানের যোগ্যতা প্রাপ্ত করার একটা ব্যবস্থা সেই পরমেশ্বর জগৎগুরুই পরমেশ্বর পরমাত্মা, তিনি আচার্য মূর্তিস্থ হয় বা দক্ষিণা মূর্তিস্থ হয়, এই ব্যবস্থাটা তিনি করেন। তার মানে এক নম্বর হলো দুর্লভ মনুষ্য শরীর প্রাপ্ত হওয়া। যদি মনুষ্য শরীর কোনো প্রকার প্রাপ্ত হয়েও গেল, তারপরে আচার্য মানে গুরুর প্রাপ্তিও একটা দুর্লভ। তারপরে গুরু প্রাপ্তি হয়ে গেল কোনো প্রকার, তারপরে আমাদের সেই যে গুরু কেবল প্রাপ্ত হয়ে গেলে তো হবে না। যদি আমরা কোনো একটা সব থেকে যে দামি হসপিটালে যদি কাউকে ভর্তি করে দিই, কোনো রোগীকে, খুব হাই-ফাই হসপিটালে ভর্তি করলাম, রোগ ঠিক হয়ে যাবে? হ্যাঁ, সে ডাক্তার যা বলবে, তাদের যে নিয়ম কানুন হবে, তাদের যে মানে তারা যা যা বলবে আমাদের করতে, সেটা করতে হবে। যদি না করে, বললো ওষুধ খেতে হবে, না আমি ওষুধ খাবো না, হ্যাঁ,
আমি কেন ওষুধ খাবো? তোমার এত বড় হসপিটালে এসে যদি ওষুধই খাই তাহলে হসপিটালে এলাম কেন? আমি বাড়িতে ওষুধ খেতে পারতাম। নার্স এলো বললো ইঞ্জেকশন লাগাবো, হ্যাঁ ইঞ্জেকশন লাগাবে, এত বড় হসপিটালে এসে ইঞ্জেকশন? হ্যাঁ, হসপিটালে গেলে মানুষ ঠিক হয় না, ট্রিটমেন্ট করলে ঠিক হয়। আর ওই ট্রিটমেন্টটা কি, যে কিভাবে ডাক্তার ট্রিটমেন্ট করছেন, সে একটা ট্যাবলেট দিলেন, তার কম্পোজিশন কি কি আপনি যদি ডাক্তারকে জিজ্ঞেস করবেন যে এটার কম্পোজিশন কি, এটা কিসের জন্য খাওয়াচ্ছেন, ও কি বলবে? বলবে আমি বুঝেছি যে তোমার রোগের এইটা ঔষধ, তুমি সেটা খাও, খেলে লাভ হয় কিনা সেটা তুমি বুঝবে। আমাকে এইসব জিজ্ঞেস করে বিব্রত করো না যে এইটাতে কি আছে কি নেই। তো ওই রকম সদ্গুরুর ক্লাসে তো আমরা ভর্তি হলাম, তারপরে যে আমাদের কর্তব্য, সেই কর্তব্যটা আমাদের শুরু হয় কি, যে ঠাকুরের যে বিধি আর নিষেধ, ঠাকুর যেটা কর্তব্য বলে আমাদের বলেছেন, ঠাকুর যেটা আমাদের করতে বলেছেন, ওটা আমাদের করতে হবে। আর ঠাকুর যেটা না করতে বলেছে, এইটা তোমরা করবে না, সেটা ডাক্তার যেটা না খেতে না বলে যদি ওইটাই খাবে তাহলে রোগ ঠিক হবে না। আর যদি যেটা খেতে বলে সেটা যদি না খাই তাও রোগ ঠিক হবে না। তো রোগ ঠিক করার জন্য কি দুটো জিনিস দরকার, যেটা নিষেধ করে ডাক্তার ওটাকেও মানতে হবে, যেটা করতে বলে ডাক্তার ওইটাকেও মানতে হবে। দুটো জিনিসকে মেনে চলতে হবে। যেটা ঠাকুর করতে বলছেন সেটা আমাদের মানতে হবে, আর যেটা না করতে বলছেন সেটাও মানতে হবে। করার মধ্যে ঠাকুর মহারাজ যেটা বলেছেন, যে একটা সামান্য রূপে আমাদের ভক্ত শিষ্যদের কর্তব্য হিসাবে আমরা যখন আলোচনা করতে যাই, যে আমাদের নিয়ম পঞ্চক সপ্তবিধান এইসব আলোচনা করে থাকি। আর আমরা জানি যারা দীক্ষা নিয়েছি, যখন দীক্ষা নিতে যাই সেদিনও বলা হয়, এখানে আমার আগেই বলা হয়। আপনারা সবাই জানেন দীক্ষা নেওয়ার আগেই বলা হয় এই নিয়মগুলো পালন করতে হবে, নিয়ম পঞ্চকের কথা বলা হয়। আমাদের যে দীক্ষাচার্য তিনি বলেন যে এরকম করতে হবে, আর যে দর্পণ গ্রহণ করতে হবে, আর মাসিক চাঁদা মুষ্টি ভিক্ষা দিতে হবে, ঠাকুরের জন্মদিনে সাহায্য প্রেরণ করতে হবে, আর অক্ষয় তৃতীয়াতে মঠে সাহায্য প্রেরণ করতে হবে, ইত্যাদি ইত্যাদি আমাদের বলে দিয়ে থাকেন। তো সর্বপ্রথম আমি যেটা ইম্পর্টেন্ট বলতে চাইছি, ঠাকুর যেটা বলেছেন, যখন আমরা শিষ্যত্ব স্বীকার করি, কারো শিষ্যত্ব স্বীকার করা মানে কি, যে একটু আগে আমরা গুরু নারায়ণ পরিনিবেদন এতে শুনছিলাম, দেহ মন প্রাণ করি সমর্পণ, অবিচারে করি আদেশ পালন। হসপিটালে যাচ্ছেন, আপনি একবার সারেন্ডার করে দিচ্ছেন। সারেন্ডার মানে কি? বলবে এখানে শুয়ে যাও, তুমি বললে না আমি শোবো না, আমি তো বড় মানুষ, আমার কাছে পয়সা আছে, আমি কেন শোবো, তোমার কথা মানবো?
হ্যাঁ, তোমার তোমার আমি তোমার আমি চাকর যে তুমি বলবে শো, আমি শুয়ে যাব, আর বলবে না উঠে বসো, তো উঠে বসতে হবে। তো একবার সারেন্ডার, দেহ মন প্রাণ সবকিছু সারেন্ডার করে দিতে, আর অবিচারে করি আদেশ পালন। অবিচার, বিনা বিচারে আদেশ পালন করতে হবে। ঠাকুর বলেছেন মানে মন্ত্র মূলম গুরুর বাক্য, মন্ত্রের মতো মেনে নিতে হবে। ঠাকুর বলেছেন মানে আমাদের একটা কথা আছে, বস ইজ অলওয়েজ রাইট। তো যে কোনো যেখানে চাকরি বাকরি করো বা যা কিছু করো, যে বস যেটা বলে দিবে না তার উপরে কেন বলছেন এটা কেন করবো না, বলেন ডোন্ট ইউজ ইউর ব্রেন, only follow the instructions. Instructions follow করতে হবে, মাথা লাগাতে হবে না, মানে মাথা করতে হবে না, মানে ঠাকুর বললেন এটা করতে হবে, তার বিষয়ে কোনো বিচার করা উচিত না। আর যদি বিচার করতে হয় কোনো আপত্তিও নাই, শাস্ত্রের প্রমাণও রয়েছে যে মহারাজরা আমাদের সব বলে থাকেন। কালকেও আমাদের জগদানন্দ মহারাজ বলছিলেন, আরে আজকাল দিনে যে এক মুষ্টি যে চাল ওতে হয় কিছুই হয় না। একজন ভিখারিকেও যদি দিবেন এক মুঠি চাল, ও নিতে চাইবে না। এই 1 টাকা 5 টাকা নিতে চাই না, 10 টাকার নিচে যদি দেবে ও মুখের দিকে তাকায়, আবার কেমন মানুষ। এইদিকে 1 টাকা হয়তো নাই, কিন্তু আমরা যেদিকে থাকি ও 1 টাকা নিতে চাই না, আর 1 টাকাও নিচ্ছে, আর এক মুঠি চাল দিতে তো কেউ নেবেই না। ওটা হয় কিছু না, কিন্তু হয় একটা বড় জিনিস হয়। কি বড় জিনিস হয়? ঠাকুরের আদেশ পালন, এইটা সব থেকে বড় কথা। ঠাকুর মহারাজ বলেছেন সব থেকে বড় কথা হলো গুরুর আদেশ পালন। ঠাকুর বলেছেন আমাদের করতে হবে। কেউ ভাববে আমি বড় লোক, আমি 1 মুঠো চাল কিনে রাখবো, তো ওটা ঠাকুর বলেছেন ওটা করতে হবে। আর ওর ফলে যে লাভ হবে সেটা ঠাকুর জানে। আর দ্বিতীয় কথা, এরকম প্রত্যেক জিনিসের যে আর্য দর্পণ, আর্য দর্পণ যেটা ঠাকুর মহারাজ তার নাম লিখেছেন আর্য দর্পণ। তো কোনোদিন যদি সময় পাওয়া যায়, তার উপরে একটা শ্লোক লেখা থাকে, আর্য শাস্ত্র গহনার্থ দীপকশ্চেত তিমির বারবার করে লেখা থাকে। কোনোদিন যদি সময় পাওয়া যায় তার উপরেও একটা চর্চা করবো আমরা। তো আর্য দর্পণ কেন নাম লিখলেন? এরকম কোনো পত্রিকা বা কোনো বইয়ের নাম এ পর্যন্ত আপনারা কোনোদিন শুনেননি। আর্য দর্পণ তার নাম। আমরা আর্য, আমাদের সভ্যতা সংস্কৃতি হচ্ছে আর্য সংস্কৃতি, আর্য সভ্যতা, সনাতন ধর্ম, সনাতন ধর্মের মুখপত্র। সনাতন ধর্মের মুখপত্র মানে কি হচ্ছে? সনাতন ধর্মের যে সার তত্ত্ব হতে আমরা পাবো। কর্ম আর তার সঙ্গে জ্ঞান,
ঠাকুরের কর্ম করতে হবে, তার সঙ্গে এই আর্যদর্পণ যে পত্রিকা আমরা গ্রহণ করি, কিছু কথা আমরা বুঝতে পারি, কিছু কথা বুঝতে পারি না। ঠাকুরের বাণী তো থাকেই, ঠাকুরের ফটো থাকে, আর কিছু মহারাজদের লেখা থাকে, আমরা বুঝতে পারি, কিছু বুঝতে পারি না, তাও পড়তে হবে। কোন কোন জিনিস এমন আছে যে সঙ্গে সঙ্গে কাজ করে না। হোমিওপ্যাথিক ওষুধ যে না, ও সঙ্গে সঙ্গে কাজ করে না, সঙ্গে সঙ্গে বোঝা যায় না এটি খেয়ে কি লাভ হচ্ছে। হয়তো ও খেয়ে গেলেন 2-4 মাস পরে তার ফল বোঝা যায়। ওই রকম যে আর্যদর্পণটা নিতে হবে, নিয়ে খালি মাথার তলায় রাখলে হবে না, নিয়ে পড়তে হবে। না বুঝলেও পড়তে হবে, বুঝে তো পড়তে হবে, না বুঝে পড়তে হবে। ওতে কি হবে? ধীরে 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 আমাদের পড়তে 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 কি হবে, যখন আমাদের অন্তঃকরণ ধীরে ধীরে শুদ্ধ হতে থাকবে, তার তাৎপর্যগুলো আমরা ধীরে ধীরে বুঝতে পারব কি লেখা আছে শাস্ত্রের মধ্যে। তো বাকি এই যে মুষ্টি ভিক্ষার দ্বারা কি হলো না, আমাদের অন্ন শুদ্ধ হয়ে গেল। আহার শুদ্ধ, সত্য শুদ্ধি। আহার শুদ্ধি হলে কি হয় না, অন্তঃকরণের শুদ্ধি হয়। আর যে মাসিক চাঁদা আদি যে আমরা প্রদান করি, তাতে কি হয়, আমাদের আয় শুদ্ধ হয়ে যায়। যেমন আগে বলা হয়েছে, যখন ওই রাজারা ছিলেন তাদের যখন দেওয়া হতো, কি ট্যাক্স বলা হতো, দিলে ওটা শুদ্ধ হয়ে যায়। সেরকম ঠাকুরের এই নিয়ম পালন করলে ওটা কি হয়, শুদ্ধ হয়ে যায়। তার দ্বারা যে কাজ আমরা করব শুদ্ধ হয়ে যাবে। আজকাল দেখুন অনেকেই বলে বাচ্চারা আমাদের কথা মানে না, আমাদের কথাই শুনে না। তো কথা শুনে না কেন? একটু তলিয়ে দেখতে হবে। আমরা যা খাওয়াচ্ছি সেটা শুদ্ধ কিনা, আমাদের বিচার শুদ্ধ কিনা, আমরা যে কামাই করে আনছি, যে তাদের জন্য যে ব্যয় করছি, সেগুলো শুদ্ধ কিনা। আর যদি শুদ্ধ না হয় তাহলে কি হবে, বাচ্চার মন শুদ্ধ হবে না, আর সে কথা মানবে না। আর যা হচ্ছে আজকের সমাজে সেটা আপনারা দেখছেন, শুনছেন, সে বিষয়ে তো আর চর্চা করার কোনো নেই। এই জন্য নিজের বিচার শুদ্ধ রাখতে হবে, আচার আচরণ শুদ্ধ রাখতে হবে, অন্ন শুদ্ধ রাখতে হবে, আয়কে শুদ্ধ রাখতে হবে। আর বিশেষ করে নিত্য নৈমিত্তিক যে কর্মগুলো ঠাকুর দিয়ে গেছে, মন্ত্র নিলেন কমপক্ষে 3 বার, 3 বার যদি না হয় তাহলে 2 বার কমপক্ষে সকাল আর সন্ধ্যা। তো মাথায় আসে ঠাকুর বলা তো হলো 3 বার 2 বার, তার একটা উপায় আছে। যারা কাজকর্মে যান দুপুরবেলা কি করে করবে, তো সকালের জপের পরে ওই মধ্যাহ্ন জপের জন্য কিছুটা জপ করে নিতে হয়। যদি না হয় সন্ধ্যা জপের আগে ওই মধ্যাহ্ন জপের জন্য জপটা করে নিলে হয় না। মানে আমি একটা উপায় বলছি, যারা কাজকর্মে যারা থাকে, আর যদি 3 বার করে তাহলে ভালো। আর সকাল সন্ধ্যা যে ঠাকুরের জপ প্রার্থনাতে যখন বসবো, সব পরিবারকে নিয়ে বসা উচিত, বাচ্চাদের নিয়ে বসা উচিত। যে কোনো ধার্মিক অনুষ্ঠানে যাচ্ছি, মন্দিরে যাচ্ছি, আশ্রমে যাচ্ছি, মহারাজদের কাছে যাচ্ছি,
বা কোনো ধার্মিক কৃত্য করছি, বাচ্চাদের সঙ্গে নিয়ে যাওয়া উচিত। ভক্তি একটা রাগানুগা ভক্তি হয়, একটা সাধন ভক্তি হয়। আপনি দেখবেন যদি আপনি 3 বার বাচ্চাকে নিয়ে যান কোনো সাধুর কাছে বা মন্দিরে, আপনি দেখবেন আপনার আগেই গিয়ে প্রণাম করবে মহারাজকে। আপনি হয়তো একটু পিছিয়ে আছেন, বাচ্চা দৌড়ে দৌড়ে গিয়ে মহারাজকে প্রণাম করছে। আর যদি বাড়িতে এই আচার বিচার আপনি বাচ্চাদের শেখাবেন, যে যখন সকাল সন্ধ্যা যদি নাও হয়, যখন বাইরে বেরোবে বা বড়দের পা ছুঁয়ে বা প্রণাম করে বাইরে বেরোনো, ঠাকুরের কাছে প্রার্থনা করে ঠাকুরকে প্রণাম করে বাইরে বেরোনো, এই জিনিসগুলো অভ্যাস ছোটবেলা থেকে বাচ্চাদের থেকে এগুলো শুরু করে করতে হবে। এসব করতে করতে কি হবে, তাদের সংস্কার সেইভাবে তৈরি হবে, বড় হয়ে আপনাদের কষ্ট দেবে না। না হলে সবাই অনেকেই আসে, মহারাজ আমি কি করব, বাচ্চা আমার কথা শুনে না। মহারাজের কাছে কোনো জাদুর ছড়ি আছে যে ঘুরিয়ে দেবে যে বাচ্চা তোমার কথা শুনবে? কারো কাছে কিছু ম্যাজিক স্টিক আছে কি যে ঘুরিয়ে দিলে ঠিক হয়ে যাবে? কোন মহারাজের কাছে এসব থাকে না। মহারাজ আপনাকে রাস্তা বলবেন, করতে তো আপনাকে। ডাক্তারের কাছে কোনো ম্যাজিক ছড়ি থাকে না যে আপনার রোগ ঠিক করে দেবে। যাই হোক, এ তো সামান্য কথা আমি বললাম। আর বিশেষ করে ঠাকুরের বিষয়ে আমি আসি। আমরা সবাই জানি ঠাকুর আমাদের নির্বিকল্প সাধন বিদ্ধিত মহাপুরুষ, নির্বিকল্প সমাধি বিদ্ধিত মহাপুরুষ। তিনি যখন নির্বিকল্প সমাধি থেকে তার সেই নির্বিকল্প সমাধিতে কি হয়, মানে সাধক যিনি, তার জীবত্ব নষ্ট হয়, ব্রহ্ম ভাব की प्राप्ति है। ब्रह्म भाव माने ब्रह्म स्वरूप তিনি হয়ে যায়। তারপরে যখন সেই পূর্ব শরীরে তিনি আবার সেই ভাবে এলেন, তার মধ্যে একটা গুরু ভাবের বিকাশ হল। আমি গুরু, এটা জগৎগুরুর ইচ্ছায় ওনার মধ্যে গুরু ভাবের বিকাশ হল। তারপরে তিনি গৌরী মায়ের ওখানে গিয়ে ভাব সমাধি লাভ করলেন। ভাব সমাধি লাভ করার পরে ভাবের রাজ্যে ডুবে থাকলেন। গারবীর যোগাশ্রমে মহামায়ার সঙ্গে লীলাতে থাকলেন। তখন তো মহামায়া স্মরণ করিয়ে দিলেন যে তুমি তো গুরু ভাব নিয়ে এসেছ, তোমাকে গুরুগিরি করতে হবে। তো তখন ওনার তো ইচ্ছা হয়নি, কিন্তু এত আনন্দ সাগরে যিনি ডুব দিচ্ছেন, তারপরে এইরকম এইসব পাপ মুক্তির সংসারে আসার কার ইচ্ছা? কিন্তু ভগবানের ইচ্ছা। তো উনি মায়ের কাছে কন্ট্যাক্ট করে এলেন যে আমাকে আমার যে শিষ্য হবে তার যাতে এক জন্মে মুক্তি হয়। যদি শিষ্য হয় ঠিক ঠিক ভাবে আমার অনুরূপ আচরণ না করে, তাহলেও তার মুক্তি হতে 3 জন্মের বেশি না লাগে। তাহলে কি যে আমাদের এক ঠাকুর মহারাজ বলেছেন আমাদের এক জন্মে মুক্তি হবে, মুক্তির জন্য কি করতে হবে? আমাদের
আমাদের এই চেষ্টা করতে হবে আমাদের যে যে সমস্ত কর্ম একই জন্মে যাতে শেষ হয়ে যায়। তো এই জন্য ঠাকুর এইসব সাধারণ পন্থা দিয়ে গেছেন, আমাদের কর্ম দিয়ে গেছেন। যে যেমন নিয়ম পঞ্চকের কথা আমি সংক্ষেপে বললাম, সেটা সপ্ত বিধান, তারপরে সেবা আদি ধর্ম দিয়ে গেছেন। তো আমরা শাস্ত্রে পড়ি যে কর্ম, আমাদের যে কর্মসংস্কার মানে জন্ম জন্মান্তরের যে কর্ম, সেই কর্ম ক্ষয় করার জন্য আমাদের কি করতে হয় না, নিষ্কাম কর্মযোগ করতে হবে। এই জন্য ভগবান গীতাতে অর্জুনকে কর্মযোগ করার কথা বলছে। তো কর্মযোগ কেন করব? এই যে ঠাকুর আমাদের দিয়ে গেছেন কর্মযোগ। কর্মযোগ মানে কি? কর্মটাই হলো যোগ। যোগ মানে কি? সমাধি, মানে সমাহিত হওয়া, মানে এক জিনিসে এক চিত্তকে একাগ্র করা। এই যে কর্মযোগ, এই কর্মযোগ মানে ঠাকুর বললেন যে আমাদের মঠাশ্রমে রক্ষা করো, শিব জ্ঞানে জীবের সেবা করো, তারপরে দুঃখী দরিদ্র যাদের তাদের সেবা করো, তার ছাড়া যে যেসব কর্ম আমাদের দিয়ে গেছেন, যেগুলো আমরা এখন করি, সঙ্গ করি, সম্মিলনী করি, ইত্যাদি ইত্যাদি করি, এসব কি কর্মযোগ। কর্মযোগের দ্বারা কি হবে না, অন্তঃকরণ শুদ্ধ হবে। অন্তঃকরণ শুদ্ধ হলে কি হয় না, অন্তঃকরণ শুদ্ধ হলে শুদ্ধান্তকরণে জ্ঞানের বিকাশ হয়। আমি একটা কর্মের দ্বারা যে কি হয় এটা উদাহরণ বলছি আমার নিজের জীবনের কথা। আমাদের মধ্যে অনেকেই হয়তো স্বামী সর্বানন্দ মহারাজকে জানেন হয়তো। সর্বানন্দ মহারাজ তিনি পূজ্য স্বামী পূর্ণানন্দ মহারাজের কাছে থাকতেন আর ওই আশ্রমে সেবক রূপে ছিলেন। পরে সে আশ্রম বিবাদিত হওয়ার পরে অন্য জায়গায় থাকতেন। মানে এই ওনাকে আমি ভাবতাম ইনি তো পড়ার লেখা বেশি জানেন না, যারা একটু পড়াশোনা জানে অন্যকে ভাবে যেমন সবাই, ওইরকম আমার মধ্যে একটা ভাব ছিল। তো আমি একবার বেনারস থেকে এসেছি, আমাকে সর্বানন্দ মহারাজ জিজ্ঞেস করলেন তুমি কোথায় থাকো? আমি বললাম মহারাজ বেনারসে থাকি। বলে কি করো? আমি বললাম বেদান্ত পড়ি। তারপরে উনি বেদান্তের এত গূঢ় রহস্যের কথা বললেন আমাকে, আমি কোনোদিন চিন্তাই করতে পারিনি, আমার মাথার মধ্যে আসেনি যে উনিও এইরকম কথা বলতে পারবেন। উনি কোনোদিন বেদান্ত পড়ে থাকবেন আমার এটা বিশ্বাস নেই। উনি কোনোদিন বেদান্ত গ্রন্থ বা কারো কাছে পড়েছেন এটা নেই। কিন্তু গুরুর কর্ম করতে 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 অন্তঃকরণ শুদ্ধ হলে শুদ্ধ আধারে কি হয়, জ্ঞানের বিকাশ হয়। মহিমা তব গোচর শুদ্ধ মানে, গুরুর মহিমা শুদ্ধ মন হলে ইয়ে হয়। তো গুরু এই কর্ম করতে 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 আমাদের কি হবে, অন্তঃকরণ শুদ্ধ হবে। জ্ঞানম উৎপদ্যতে পুংসাম ক্ষয়াৎ পাপস্য কর্মণঃ। যেরকম দর্পণ আয়নার উপরে যদি ময়লা জমে থাকে, যেমন ওই মুখ দেখা যায় না,
ওই রকম অন্তঃকরণ যদি অশুদ্ধ থাকে তাহলে জ্ঞানের বিকাশ হয় না। জ্ঞানের বিকাশ হয় কখন? যখন অন্তঃকরণ শুদ্ধ হয়। তো অন্তঃকরণ শুদ্ধ করার জন্য এটা কর্মযোগ দিয়ে গেলেন। আর জ্ঞান যোগ কি না? আর্য দর্পণ পড়বে, সংঘ সম্মিলনীতে যাবে, সাধু মহারাজদের কথা শুনবে, বইগুলো ঠাকুরের পড়বে। ये सब করলে কি হবে? ধীরে 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 কি হবে? জ্ঞানের বিকাশ হবে। জ্ঞানের বিকাশ হলে কি হয়? মানুষ কি চায়? মানুষের চাহিদা কি? কি চায় মানুষ? কেবল মানুষই নয়, সমস্ত প্রাণী চায় সুখ, শান্তি, আনন্দ। দুঃখ কেউ চায় না। কি চায় না? দুঃখের নিবৃত্তি চায় আর পরমানন্দ চায়। আনন্দ মানে এমন আনন্দ, মানে সব থেকে বড় আনন্দ, যার থেকে কোনো বড় আনন্দ না হয়। আবার কি চায়? এমন আনন্দ যে আনন্দ থেকে আবার যাতে আমরা চ্যুত না হই, এইরকম আনন্দ প্রত্যেক প্রাণী চায়। ওইটা অন্য কিছু না। যেটা শান্তি বলা হচ্ছে, যেটা আনন্দ বলা হচ্ছে, সেটা অন্য কিছু নয়। ওইটা আমাদের নিজের স্বরূপ। নিজের স্বরূপকে ভুলে গিয়ে আমরা নিজেকে জীব মনে করছি, ক্ষুদ্র মনে করছি, দুঃখী মনে করছি। তো এই যে আমাদের এই যে ভ্রম, এই জগৎ ভ্রম এটাকে বলে। এই যে জগৎ ভ্রম, যেটাকে আমরা ভবরোগ বলি, এইটাকে কাটাবার জন্যই আমাদের ঠাকুর যে গুরু ভাবে এসেছে, যে আমাদের এই মায়া মোহটাকে কাটাবেন, কাটিয়ে তার সেই স্বরূপ জ্ঞান প্রদান করবেন। এটা তো একটা সাধনার দিক দিয়ে আমি বললাম। আর দ্বিতীয় দিকটা হচ্ছে কি, ঠাকুরকে ভালোবাসলে, যদি ঠাকুর অন্য দিক দিয়ে আমরা চিন্তা করি, একটা মানুষকে যদি আমরা ভালোবাসি, ভালোবাসাটা মানে কি? যদি ভালোবাসা, কাউকে কেউ ভালোবাসে, আগে তো চিঠি আসতো, আজকাল আর চিঠি আসে না। সেই চিঠি যদি আসে, সেই চিঠিটাকে সে কতবার যে পড়বে, পড়ে রেখে দিবে, আবার একবার খুলে পড়বে, আবার রাখবে চিঠিটাকে। তারপরে তার যদি ফটো থাকে, ফটোটা বারবার দেখবে, তার বিষয়ে নিরন্তর চিন্তন করতে থাকে, নিরন্তর চিন্তন করতে থাকে। আর সে যদি কোনো কথা বলেছে, এইটা করতে হবে, সে অবশ্যই করবে। যদি তার ভালোবাসার পাত্র হয়, তাহলে ও যেটা করতে বলেছে অবশ্যই করবে, না করে ছাড়বে না। আর যেটা না করতে বলেছে সেটা করবে না কোনোদিন, যদি সত্যি সত্যি ভালোবাসে। আর এই যে ব্রহ্মবিদ গুরুকে ভালোবাসলে কি হয় না, তার স্বরূপ তার মধ্যে ফুটে ওঠে। ঠাকুর যে প্রকার একটা ভ্রমণ পোকার কথা বলেছেন, ভ্রমণ কি করে, এটা পোকাকে এনে তারপর বন্ধ করে দেয়। ও ভয়তে সেই ভ্রমণের কথা চিন্তা করতে করতে সে ওই রকমই হয়ে যায়। ওই রকম ঠাকুরকে ভালোবাসলে ঠাকুরের স্বরূপ প্রাপ্ত হবে আমাদের। তাহলে এই কথা হলো ঠাকুরের
যে আমাদের দিয়ে গেছে কর্তব্য জ্ঞান যেটা করতে বলেছে সেটা আমরা অবশ্যই করবো, যদি ঠাকুরকে সত্যি সত্যি আমরা ভালোবাসি তো করতে হবে, সেটাই উপায়। আর এর দ্বারা কি হবে, ঠাকুর নিশ্চিত আমাদের যে জন্যে আমাদের গুরুকরণ, যে জন্যে এই শরীর ধারণ, সেই শরীর ধারণও আমাদের সার্থক হবে, গুরুকরণও আমাদের সার্থক হবে। আর ঠাকুর মহারাজও আমরা যদি তার মতো জীবন যাপন করার চেষ্টা করি, ঠাকুরও প্রসন্ন হয়। আমাদের সেই দদামি, ভগবান বলছেন দদামি বুদ্ধি যোগম তম येन माम प्रयान्ते। ভগবান বলছেন আমি বুদ্ধি যোগ প্রদান করি যার দ্বারা মুঝে প্রাপ্ত করে। চেষ্টা তো আমরা করবো, ঠাকুর দেবে। ঠাকুর মানে ঠাকুরের ইচ্ছা ছাড়া তো আমরা কিছু করতেই পারি না। চেষ্টা আমরা করব, সৎসংকল্প আমরা করব, তারপরে প্রেরণা তো ঠাকুর দেবে। আর ঠাকুর সেই প্রেরণার মাধ্যমে আমাদের সেই তার দিকে আমাদের অগ্রসর করা হয়। এই জন্য আর বেশি কিছু না বলতে হয়ে আমি এই কথা বলবো, আমাদের যে ঠাকুরকে যদি সত্যি সত্যি আমরা ভালোবাসি, ঠাকুরের কথা আমরা অবশ্যই পালন করব। আর ঠাকুর যে আমাদের কর্তব্য করার জন্য বলে গেছেন সেই কর্তব্য আমরা করব। আর ঠাকুর নিশ্চয়ই আমাদের তার চরণে স্থান দেবেন, এটা নিশ্চিত বিশ্বাস আমাদের রাখতে হবে। এই করলে আমাদের জীবন সফল হবে। এই বলে শ্রী শ্রী ঠাকুরের চরণে আমি আমার বাক্য পুষ্পাঞ্জলি সমর্পিত করছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এরপরে শিষ্য ভক্তদের কর্তব্য সম্বন্ধে আলোচনা করবেন ডক্টর উমাকান্ত সুবুদ্ধি।